কি দেখছো? আমি বোঝার চেষ্টা করছি যে আমার ডার্লিং এত কি চিন্তা করছে। তুমি তো আমায় নিয়ে ভাবোই না। এরকম কেন করছো? তুমি তো খুব ভালো করেই জানো বিজনেসের জন্য আমাকে ট্যুরে যেতে হয়। ব্যাস বললেই হয়ে গেল। প্লিজ এভাবে আমার উপর রাগ করো না, না হলে না হলে কি আরো বেশি ভালোবেসে ফেলবো। ছাড়ো তো, সব সময় যত ফালতু কথা। আরে ফালতু কথা বলছি না, তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি, তাই না? যদি ভালোই বাসতে তাহলে যা চাইতাম দিতে, আমি যা বলতাম তাই করতে। আচ্ছা ঠিক আছে, কি চাই বলো? তুমি যা চাইবে সেটাই এনে দেব। সত্যি বলছি তো, বলো কি চাই। আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। তাহলে চলো না, চলো আজকেই একটু ঘুরে আসি। তুমি ইচ্ছা মতো শপিং করবে আর ক্যান্ডেল লাইট ডিনারও হবে। প্রকাশ, আমার এই শহরে ঘুরে বেড়ানোর ইচ্ছে হচ্ছে না। তাহলে আমি বাইরে কোথাও যাব, দেশের বাইরে কোথাও, যেমন দুবাই, বুর্জ খলিফা দেখব। প্লিজ। দুবাই? কেন নিয়ে যেতে পারবে না? নিয়ে যেতে পারবো না কেন? এটা একটা বড় কথা। তোমার ইচ্ছে পূরণ যদি আমি না করি তাহলে আর কে করবে? সত্যি? 3 সত্যি। এবার একটা কিসি দিয়ে দাও। দাঁড়াও, এখন কিচ্ছু না, আগে দুবাইয়ের টিকিট কিনে হাতে দাও, তারপর আমরা বুর্জ খলিফা দেখব। এই প্রেমিকের উপর এত অত্যাচার করো না। শোনো, এবার তুমি যাও, এক্ষুনি অমিত এসে যাবে। এই খানিকক্ষণের জন্য তো দেখা হয়, তাও এত জলদি চলে যেতে বলছো? দুবাই তো যাচ্ছি, ওখানে সব সময় তোমার সাথে। ওকে? আচ্ছা একটু হাগ তো করি। বাই। প্লিজ বাই। কি হলো, আজ অফিস থেকে তো তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই বাড়ি চলে এলাম। কিন্তু তোমাকে ফোনে পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে আমি ট্রাই করলাম। আসলে আমি রেনুর বাড়ি চলে গেছিলাম, আর তুমি তো জানোই ওর বাড়িতে নেটওয়ার্কের কি সমস্যা হয়। আচ্ছা নাও চা খাও না। হ্যাঁ, চাটা দারুণ হয়েছে। আচ্ছা শোনো, কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি একটু উদাস থাকো, বেশি কিছু বলোও না। না, কিছু তো হয়নি আমার, এরম কেন বলছো? আসলে আমি আর বেশিক্ষণ সাসপেন্স রাখতে পারবো না। কিসের সাসপেন্স? এটাই যে আমরা দুবাই যাচ্ছি বুর্জ খলিফা দেখতে। বুর্জ খলিফা? সারপ্রাইজ হয়ে গেছে তো। আমিও হয়েছিলাম যখন কোম্পানির লোকেরা আমাকে দুবাইয়ের টিকিট দিল। আচ্ছা আচ্ছা, কি প্যাকিং করো, আমাদের দুবাই যেতে হবে। না, ইচ্ছে করছে না, তুমি চলে যাও। তোমার ইচ্ছে নেই? মালিনী, আমি ভাবলাম তুমি এইসব শুনলে খুবই খুশি হবে। আমি তো ভেবেছি তুমি বাড়িতে থেকে বোর হয়ে গেছো, আর তুমি এটা শুনলে পরে খুবই খুশি। না, তুমি যাও। তুমি মালিনী, আমার কথাটা তো শোনো। মালিনী, এই যে বাবু, স্পেশাল জুস নাও। কি হলো? আরে কি ভাবছো, জুসটা নাও। তোমাকে তো বললাম এজেন্টের সঙ্গে কথা হয়ে গেছে, আর কটা দিন সময় দাও, তারপরেই সোজা দুবাই। আর সেখানে গিয়ে হবে আমাদের হানিমুন। তুমি তো শুধু হানিমুন আর শরীর ছাড়া কিছু বোঝো না। কি বলছো নীলু, কেন এরকম বলছো? তা নয় তো কি, তুমি তো শুধু ফুর্তি করতে চাও। বিয়ে হলো না, আগে হানিমুনে যাচ্ছেন। একটা কথা একেবারে কান খুলে শুনে রাখো, আমি কিন্তু আর অমিতের সাথে থাকতে পারবো না। তুমি জানো গতকালও দুবাইয়ের টিকিট নিয়ে এসেছিল, যেটার প্ল্যান আমরা দুজন করছিলাম। ওকে যে কি করে মানা করলাম সেটা শুধু আমিই জানি। ব্যাস এইটুকু, এতে এত রাগার কি হলো? তোমায় তো বললাম এজেন্টের সঙ্গে কথা হয়ে গেছে, আমরা তো যাবো দুবাই তোমার বুর্জ খলিফা দেখতে। আচ্ছা, তারপরে কি? তারপর আমি আবার ওর সাথে থেকে যাব, তাই তো? তাহলে অমিতকে বিয়ে করতে কে বলেছিল? আচ্ছা শোনো, একটা আইডিয়া এসছে। কি? ভাবছিলাম আমরা এই সব কিছুর থেকে দূরে চলে যাই, তাহলে কেমন হয়? ও আমাদের খুঁজে নেবে। আরে খুঁজে পাবে না,
অন্য কোনো শহরে চলে যাব, আর যদি কয়েক মাসের মধ্যে টাকা পয়সা পেয়ে যাই তাহলে অন্য কোনো দেশে চলে যাব। ঠিক আছে, তাহলে ওর কি হবে? ওর আবার কি হবে? জুস খাওয়াবে। মানে? তোমাকে একটা মেডিসিন দেব, ওটা এই জুসে মিশিয়ে অমিতকে খাইয়ে দিও, আর ও ঘুম থেকে ওঠার আগেই আমরা দুজন অনেক দূর চলে যাব। কত সুন্দর আইডিয়া আসে তোমার মাথায়। প্রিয়তমা, ভালোবেসেছি যখন এটুকু তো করতেই পারি, তাই না? The number you are trying to call is currently... এই যে ম্যাডাম, কটা বাইরে একটু বলুন না। আরে যাচ্ছেন কোথায়? হ্যালো হ্যালো, তুমি কোথায়? সে কখন থেকে ফোন করছি। একটা লোক আমার পিছু নিয়েছিল, আমার হাতে ব্যাগ আছে, আমি তো ভয় পেয়ে আবার বাড়িতেই চলে এসেছি। আরে আই এম রিয়েলি সরি, আসলে লিফটে আটকে গেছিলাম, আর জানোই তো ওখানে একদম নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই নাকি? হ্যাঁ সত্যি বলছি, লিফটে আটকে গেছিলাম আমি। কে? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমার বাড়ি চলে এসো, ওখানেই বাকি কথা হবে। ঠিক আছে, এক্ষুনি আসছি। কি হয়েছে বলো তো, কিছু বলবে কি? সব গয়নাকাটি নিয়ে এসেছি, সব প্ল্যান তো আগেই করে নিয়েছিলাম, এখন কি হলো? টেনশন করো না, সব কথা কি আর ফোনে গুছিয়ে বলা যায় বলো? আচ্ছা একটা কথা বলো, অমিতের কোনো ইন্স্যুরেন্স আছে? ইন্স্যুরেন্স? হ্যাঁ, একটা হেলথ ইন্স্যুরেন্স আছে। আচ্ছা তাহলে যা বলছি মন দিয়ে শোনো। তুমি বাড়িতে যাও আর গিয়ে অমিতকে বলো আজকাল সবার কত রোগ হচ্ছে, রাস্তায় একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই তোমার ওর জন্য দুশ্চিন্তা হচ্ছে। হ্যাঁ, কি যা তা বলছো বলো তো? আচ্ছা শোনো না, অনেক ভেবেছি আমি এটা নিয়ে, আর বারবার মনে হচ্ছে আমরা কেন পালাবো, আর কতদিন চলবে এভাবে? ওই গয়নাগাটি আর টাকা পয়সা দিয়ে তো কয়েকটা মাস চলবে, একটু বড় কিছু ভাবতে হবে। তাই বলছি তুমি ঘরে যাও আর অমিতকে বলো 2 কোটি টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করাতে। তারপর? অমিত 2 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স করাবে, আর তার কয়েক মাস পর ওর নিজের লাইফটাই শেষ হয়ে যাবে। কি? হ্যাঁ, আমরা 2 কোটি টাকা। মাথা খারাপ নাকি? আমি পাগল হইনি, তুমি আমার কথাটা ভালো করে শোনো। আরে 2-4 লাখ টাকা খরচ করলে যে কেউ এই কাজ করে দেবে। তারপর অমিতের ফটোতে একটা মালা পরানো হলেই ওই 2 কোটি টাকা কে পাবে? কে পাবে? আরে সোনা, কিচ্ছু বোঝো না তুমি। 2 কোটি টাকা তুমি পাবে, মানে আমরা পাবো। কিন্তু আমার ভয় লাগছে। আমি আছি তো, সব সেটিং আমি করে দেব, কোনো টেনশন নিও না। আজ রাতে
তুমি আর আমি, আর তারপর হ্যালো। হ্যালো ম্যাম, গুড আফটারনুন। আমি রীতা। আপনার লাইফ আমাদের দায়িত্ব ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে আমি কথা বলছি। আচ্ছা বলুন। ম্যাম, আপনি কি লাইফ ইন্স্যুরেন্স নিতে ইন্টারেস্টেড? আপনি তো জানেনই যে আজকের দিনে এটা কতটা ইম্পর্টেন্ট। কি নাম বললেন যেন? রীতা। ঠিক আছে, আপনাকে ঠিকানা পাঠাচ্ছি, চলে আসুন পাটেল নগর। ঠিক আছে ম্যাম। আরে বাহ, আমিও তো এখানেই আছি। আমি তাড়াতাড়ি চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, আপনি আমাকে একটা সুযোগ দিলেন। কোনো ব্যাপার না। এবার তুমি একটা ভালো প্ল্যান বলো তো। হ্যাঁ নিশ্চয়ই ম্যাম। তাছাড়া কার প্রাণ সংশয় আছে? আরে ম্যাম, আমি বলতে চাইছিলাম যে আপনি কার জন্য ইন্স্যুরেন্স করাতে চান? আচ্ছা, আমার হাজবেন্ডের জন্য। আচ্ছা, বাহ, খুব ভালো কথা। ম্যাম, আমাদের এখানে 1 কোটি থেকে প্ল্যান শুরু হয়। 1 কোটি, 2 কোটি, 5 কোটি। 1 কোটির প্ল্যানটা একটু বলো। ওকে ম্যাম। আচ্ছা, আপনার হাজবেন্ড করেন কি? চাকরি করে একটা বড় কোম্পানিতে, সেলস ম্যানেজার। আরে বাহ, তাহলে তো ওনার কাছে অনেক টাকা আছে। হ্যাঁ ম্যাম, আপনি আমার কথাটা ভুল বুঝবেন না। আমি তো কত বছর ধরে এই ইন্স্যুরেন্সের কাজ করছি। আমি না এরকম অনেক মানুষ দেখেছি যারা কাছের মানুষের লাইফ ইন্স্যুরেন্স করায় আর তারপর তার লাইফই কেড়ে নেয়। মানে? আরে ম্যাম, এই তো গত মাসেরই কথা জানেন, একজন লেডি তার হাজবেন্ডের লাইফ ইন্স্যুরেন্স করিয়েছিলেন, তাও আবার পুরো 5 কোটি টাকার। আর ওর এজেন্টকে বলেছিল যে ওর আসল প্ল্যান হচ্ছে ওর হাজবেন্ডকে মেরে ফেলার। আর ওর এজেন্টকে বলেছিল যে ও যদি এই কাজটা করতে ওকে হেল্প করে তাহলে 10% ওর। এমনও হয়? কেমন মানুষেরা সব! টাকার জন্যে ম্যাম। আপনি আমাকেই দেখুন না, নিজের বাড়ি কিনতে হবে, স্কুটির বদলে একটা গাড়ি কিনতে হবে, এটা আমার স্বপ্ন। যদি আমিও এরকম কোনো কাস্টমার পেতাম। যদি এমন কাউকে পাও তারপর পুলিশে জানিয়ে দাও তাহলে। পাগল নাকি আমি ম্যাম? আমি টাকা পাচ্ছি, আমি বলতে যাব কেন? ঠিক আছে। আচ্ছা, তার মানে আপনারও সেই রকমই প্ল্যান। আগে কেন বললেন না? ম্যাম, আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে আপনার বোন মনে করুন। আপনার এই বোন আপনার এই সমস্ত কাজ আরামে করিয়ে দেবে। আপনি একদম টেনশন করবেন না, ঠিক আছে? একটা কাজ করুন, আপনি না আপনার হাজবেন্ডের পাশাপাশি আপনারও একটা ইন্স্যুরেন্স করিয়ে নিন, যাতে অন্য কারোর কোনো সন্দেহ না হয়। তাহলে আমারও করে দাও 1 কোটির। ম্যাম, আপনি একটা কাজ করুন, আপনি 1 কোটির নয় 2 কোটি টাকার একটা প্ল্যান করান নিজের জন্য, যাতে কেউ আপনাকে সন্দেহ না করে। ঠিক আছে, তাহলে 2 কোটিরই করে দাও। কিন্তু এর জন্য আমাকে কি করতে হবে? দেখুন ম্যাম, এই কাজটা না খুব রিস্কি, তো একটু সাবধানে করতে হবে, বুঝলেন? আপনি শুধু কিছুটা অ্যাডভান্স আমায় দিয়ে দিন, বাকি সমস্ত কাজ, এই ডকুমেন্টস সবকিছু আমি করে নেব। অ্যাডভান্স? হ্যাঁ ম্যাম, এটা রিস্কি কাজ, তো আমি একা তো করতে পারবো না। এটার জন্য আমায় আমার বসদের সাথে কথা বলতে হবে, ওনাদেরও কিছু খাওয়াতে হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক আছে, কত টাকা অ্যাডভান্স দিতে হবে? দেখুন, 2 কোটি টাকায় 25 লাখ টাকা আমরা নেব, তো এখন আপনি তার 50% আমাদেরকে দিয়ে দিন। ঠিক আছে, কিন্তু শিওর কোনো প্রবলেম হবে না তো? আরে ম্যাম, একদম হবে না। আপনার সাথে রীতা আছে, আপনি টেনশন করা জাস্ট ছেড়ে দিন। এবার আপনার সমস্ত টেনশন আমাদের। আমরা কালকে আবার আসছি, আর আপনি এগুলো যার জন্যে করছেন আপনি অবশ্যই তাকেও সাথে নিয়ে আসবেন, আর আপনার হাজব্যান্ডকে মিথ্যে কথা বলে দেবেন যে উনি আমাদের সাথে আছেন। প্রবলেম সলভড। তাহলে ঠিক আছে ম্যাম, 2 কোটি টাকা আপনার আর 2 কোটি টাকা আপনার হাজব্যান্ডের, এই দুটো ইন্স্যুরেন্স আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ম্যাম, এই নিন 2 কোটি টাকার প্ল্যানটা রাখুন। তাহলে ম্যাম, কাল দেখা হচ্ছে। ঠিক আছে। ওকে ম্যাম। শোনো না, একটা কথা ছিল, বলছি রোজ খবরে কত রোগ আর অ্যাক্সিডেন্টের কথা দেখায় বলো, এসব দেখে তো আমার রীতিমতো ভয় লাগে। আর তুমি তো রোজই বাইরে যাও, খুব চিন্তা হয় তোমার জন্য। কি হয়েছে তোমার?
এরকম উল্টোপাল্টা কথা বলছো? আসলে আমি ভাবছিলাম তুমি একটা লাইফ ইন্স্যুরেন্স করে নাও। আমার ওই বন্ধু আছে না রেনু, ও তো নিজের আর ওর হাজবেন্ডের দুজনেরই করিয়েছে। আজকাল এটা খুব জরুরি, তাহলে তুমিও করিয়ে নাও না প্লিজ। ঠিক আছে, ভেবে দেখছি। আসুন, কেমন আছেন? খুব ভালো ম্যাম। আসুন, ভিতরে আসুন। হ্যাঁ ম্যাম। আপনারা বসুন, আমি ওকে ডেকে আনছি। ওকে। আরে বসো হ্যালো বসো স্যার। বসো। হাই। ওনারা ইন্স্যুরেন্স করাতে এসছেন, আমি তোমাকে বলেছিলাম না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আরে চা কফি কিছু দাও ওনাদের, খুব হেডেকের কাজ করেন ওনারা, তাই না? হ্যাঁ স্যার, স্যার। থ্যাংক ইউ। এখনই নিয়ে আসছি। আপনাদের কোম্পানির নামটা যেন কি বললেন? স্যার, আপনার জীবন আমাদের দায়িত্ব ইন্স্যুরেন্স কোম্পানি। ও হ্যাঁ, মালিনী বলেছিল, সরি আমি ভুলে গেছি। তো আপনাদের কি কি প্ল্যান আছে সেটা একটু বলবেন? হ্যাঁ শিওর স্যার। স্যার, বাট ক্যান আই ইউজ দ্য ওয়াশরুম প্লিজ? উনি আপনাকে ব্রিফ দিয়ে দেবেন। ওকে 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 ওকে, সামনে গিয়ে ডান দিকে চলে যান। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি বলুন। অল সেট? একটু জল দেবেন? হ্যাঁ, দিচ্ছি। থ্যাংক ইউ। এই যে এটা হলো পয়জন, ঠিক আছে? আমি যাচ্ছি, আপনি চলে আসুন একটু পরে, ঠিক আছে? হুম। স্যার, এই প্ল্যানটা নিলে অনেকগুলো বেনিফিট পাবেন। ওকে। ধরুন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা রোগ হয় তাহলে। ঠিক আছে, এবার ও বলে দেবে। হ্যাঁ, তুমি সবটা ওনাকে হ্যাঁ। বুঝিয়ে দিয়েছো তো? হ্যাঁ, পুরোটাই বুঝিয়ে দিয়েছি, জাস্ট Okay. লাস্ট পার্টটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। নিন আর- আপনাদের চাও এসে গেছে। এই নিন আপনাদের জন্য চা। থ্যাংক ইউ ম্যাম। স্যার, এই ডকুমেন্টগুলো আপনার সাইন। ওকে, চা নিন আপনারা, আপনিও নিন। হ্যাঁ, নিচ্ছি। ম্যাম, চা খান। স্যার, আপনিও নিন। ইয়া। আরে ম্যামের ডকুমেন্টের সাইনগুলোও তো বাকি। প্লিজ ওই ফাইলটা আমাকে দাও। আরে ম্যামের ফাইলটা দাও। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাম, এগুলো আপনার ডকুমেন্টস, এগুলোতে একটু সাইন করে দিন। লাস্ট সাইনটাও হয়ে গেল। এইভাবে তাকিয়ে আছো কেন? মালিনী, কি হলো তোমার? আচ্ছা, রিটা তোমার চায়ে আবার বিষ মিশিয়ে দেয়নি তো? অল সেট? হ্যাঁ, এখানে সব রেডি। একটু জল দেবেন? হ্যাঁ, দিচ্ছি।
থ্যাংক ইউ। এই যে এটা হলো পয়জন, ঠিক আছে? আমি যাচ্ছি, আপনি চলে আসুন একটু পরে, ঠিক আছে? রিটা, কি করেছো তুমি? মালিনী আর ওর প্রেমিককে মেরে ফেললে? এসব করতে কি বলেছিল? আমি বেচারি মালিনী, কি ভেবেছিলে তুমি? রিটা আমারই পার্টনার, আর এই পুরো গেমটা আমি বানিয়েছি। রিটা আমার জীবন। এবার 2 কোটি টাকা আমাদের, আর আমরা যাব দুবাই, বুর্জ খলিফা। ইয়েস।